স্যার, তো আজকে যে আমরা ভিডিওটা নিয়ে এসেছি সেটাই আমরা কিছু ইতিহাসের স্বাধীনতা সংগ্রামের বিশেষ করে কংগ্রেস পার্ট থেকে আলোচনা করব। কখনো কখনো আমাদের WBCS বা অন্যান্য পরীক্ষায় এমন কোশ্চেন এসে যায় যে এখন কোনো একটা ডায়লগ বা কোনো একটা কোটেশন দিয়ে বলে দেওয়া হয় এটি কে বলেছেন। মোটামুটি আমরা টেক্সট বইতে সেই ধরনেরগুলো পাই না, তো সেরকম কিছু। বা অনেকে বলে থাকে যে কংগ্রেসের বিভিন্ন সেশনে কী কী হয়েছে সেগুলো আমরা জানতে চাই একটা ছোট্ট সাজেশনের মতন, তো সেগুলো আমরা চিন্তা করেছি। তো এর মধ্যে কিছু কমন জিনিস, আনকমন দুটোই থাকবে। তো প্রথম হচ্ছে যে কংগ্রেসের প্রতিষ্ঠার সময় আপনারা মোটামুটি জানেনই, ডিসেম্বর 1885, গোকুল দাস তেজপাল হল। খুব কমন কোশ্চেন, কংগ্রেসের প্রতিষ্ঠা কত সালে হয়েছিল, বহুবার এসছে। ইট ওয়াজ ফাউন্ডেড বাই অ্যালেন অক্টোভিয়ান হিউম, যিনি সিভিল সার্ভেন্ট ছিলেন, আর উইলিয়াম ওয়েডার বার্ন, যিনি ওনার বায়োগ্রাফি লিখেছিলেন। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যদিও WBCS-এ ওয়েডার বার্ন বিষয়ে অন্য প্রশ্ন আসলেও বায়োগ্রাফিকে লিখেছেন এরকম প্রশ্ন আসেনি। এবার WC ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ INC। তো এনার সম্পর্কে আমি বলবো ইনি একজন কলকাতা হাইকোর্টের মানে ব্যারিস্টার ছিলেন। আর ইনি কি বলে, যেটা বলে স্ট্যান্ডিং কাউন্সিল, অর্থাৎ কিনা এনার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ, কোনো প্রসিডিং বা কোনো রকম কিচ্ছু চলছিল না। এবং ইনি সম্ভবত 85 সময় সুরেন্দ্রনাথ ব্যানার্জির এগেনস্টে কন্টেম্প্ট অফ কোর্টের, 1885 কথা বলছি, কন্টেম্প্ট অফ কোর্টের একটা কেস চলছিল, তখন তিনি ডিফেন্ড করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। দ্য টার্ম কংগ্রেস, যেটা ইউনাইটেড স্টেটসের হিস্ট্রি থেকে নেওয়া হয়েছে, ইউনাইটেড স্টেটসের মানে যেটা ইতিহাস আর কি, সেখান থেকে নেওয়া হয়েছে। কংগ্রেস মিনস অ্যাসেম্বলি অফ দ্য পিপল, মানে এক জায়গায় বহু লোক যখন জমায়েত হয়, যেমন সায়েন্স কংগ্রেস আপনারা শুনেই থাকবেন। তারপর যে কংগ্রেস ওয়াজ সাজেস্টেড টু দ্য অর্গানাইজেশন, মানে এই যে জমায়েত হলো, এই যে রাজনৈতিক অর্গানাইজেশনটা গঠন হলো, এইটার নাম কংগ্রেস হবে, এটা কে সাজেস্ট করলেন? তিনি হচ্ছেন আর কেউ না, দাদাভাই নৌরোজি। যেমন ধরুন এই প্রশ্নটা আপনারা আশা করি হয়তো অনেকে জানতেন, অনেকে জানতেন না। অ্যালেন অক্টোভিয়ান ওয়াজ দ্য জেনারেল সেক্রেটারি অফ INC, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, 1892। দেখুন কংগ্রেস যখন মানে স্থাপন হলো, দাদাভাই নওরোজি তো বললেন যে অর্গানাইজেশনের নাম রাখো কংগ্রেস, কিন্তু ন্যাশনাল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাহলে ন্যাশনাল শব্দটা কোন মানে কি বলে কংগ্রেস সেশনের পর যোগ হলো? দেখতে থাকুন, জানতে পারবেন। সেকেন্ড সেশন অফ INC মেট ইন ক্যালকাটা, ডিসেম্বর 1886। প্রেসিডেন্টশিপ দাদাভাই নওরোজি ছিলেন। এইখানে ন্যাশনাল কনফারেন্স, যেটা কিনা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং যারা আরও ছিলেন, আনন্দমোহন বসু, তারা এই ইন্ডিয়ান মানে কী বলে ন্যাশনাল কনফারেন্সটাকে INCর সঙ্গে যুক্ত করলেন। তাহলে দ্বিতীয় সেশনে হলো। তারপরে এই সেশনে অনেক লোক এসেছিলো, বাস এটা একটা ইম্পর্টেন্ট নয়। তারপর দেখুন দাদাভাই নওরোজি একটা খুব সুন্দর কথা বলেছিলেন, যখন তিনি লিবারেল পার্টির মানে লেবার পার্টির টিকিটে আর কি হাউস অফ কমন্সে নির্বাচিত হয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, উই ডু নট আস্ক ফেভার্স, উই অনলি ওয়ান্ট জাস্টিস। তাহলে এটাও একটা নতুন তথ্য, মানে অন্তত হয়তো অনেকের জানেন, অনেকে জানেন না, তাদের জন্য এটা কাজে দেবে। তারপর হচ্ছে ব্রিটিশ কমিটি অফ INC ওয়াজ ফাউন্ডেড ইন 1889। তাহলে ব্রিটিশ কমিটি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অরবিন্দ ঘোষ এটাকে বেগিং ইনস্টিটিউট বলতেন, কাকে? কংগ্রেসকে। বিপিনচন্দ্র পাল বলতেন ISC প্লেইং উইথ বাবল, সেই যেমন সব বাবলগুলো হয় না, ভেতরে ফাঁকা থাকে, বিভিন্ন রং ছড়িয়ে ছিটিয়ে বেরোতে থাকে। তিলক দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, এই যে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট যেটা আছে, এইটাকে মানে এই তিলককে এই উপাধি বলুন বা এই মানে নেগেটিভ বলুন বা পজিটিভ বলুন, এই ক্যারেক্টার বা এই নাম দিয়েছিলেন ভ্যালেন্টাইন কিরল। কিরল চিরল যা উচ্চারণ করবেন আপনি, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আগেও এক দুবার এসছে। তো যাই হোক, তিনি বললেন INC শুড ডিস্টিংগুইশ বিটুইন বেগিং অ্যান্ড ক্লেমিং রাইট, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা পার্থক্য নিশ্চয়ই করা উচিত তার, যে সে কোনটা ভিক্ষা চাইছে আর কোনটা নিজের ন্যায্য অধিকার চাইছে। অ্যান্ড রাইটস আর নট বেগড, দে আর ক্লেমড, মানে আমার অধিকার যেটা সেটা ভিক্ষা করে নেওয়া হয় না, অধিকারটা দাবি করে নেওয়া হয়। যেমন চাকরি আপনার অধিকার, আপনার দাবি চাকরি, মানে আপনি যদি পাস করে থাকেন। বাকি আমি বেশি কিছু বলছি না। দ্য কংগ্রেস সেশন লাস্ট অনলি 3 days a year, তখনকার সময় 3 দিন সেশন চলতো। আমি জানি না এখন কদিন চলে, মাঝখানে বোধহয় 5 দিনও চলেছিল, সম্ভবত 18 না এরকম কত 1918 একটা সেশন বোধহয় 5 দিনও চলেছিল। বদরুদ্দিন তায়েবজি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ব্যারিস্টার অ্যাট বম্বে হাইকোর্ট। তাহলে বদরুদ্দিন তায়েবজিকে আমরা জানি যে তিনি মুসলিম হিসাবে প্রথম কংগ্রেস সভাপতি তিনি ছিলেন, কিন্তু তিনি আসলে বম্বে হাইকোর্টের প্রথম ভারতীয় ব্যারিস্টার হিসেবেও তিনি ছিলেন, এবং তৃতীয় যেটা মাদ্রাসে সেশন হয়েছিল। তাহলে যদি একটা হট করে এসে যায় যে কোন কংগ্রেস সভাপতি বম্বে হাইকোর্টের প্রথম কী বলে ব্যারিস্টার ছিলেন, তাহলে এইভাবে কিছু কিছু আননোন ইনফরমেশন আপনাকে দেওয়ার চেষ্টা আমি করছি। এবার সবাই যে জানে না তা নয়, অনেকেই জানে। কেটি তেলাং, তো
ইনি ছিলেন ফার্স্ট হার্ডওয়ার্কিং সেক্রেটারি অফ দ্য আইএনসি। এবার কেটি তেলাং কিন্তু নিজে একজন বিচারক ছিলেন, বম্বে হাইকোর্টেরই বিচারক ছিলেন, ভালো পৌঁছা হওয়া লোক ছিল, সেই লেভেলের লোক। তিনিও কংগ্রেসের সেক্রেটারি, কিন্তু হার্ডওয়ার্কিং সেক্রেটারি। তারপর হচ্ছে জওহরলাল নেহেরু অবজার্ভ করেছিলেন, মানে কি তার যে ধারণা হয়েছিল যে ইংলিশ মানে কংগ্রেসের যে আর্লি ফেজটা ছিল সেটা কীরকমভাবে কাজ করতো। ইংলিশ নোয়িং আপার ক্লাস অ্যাফেয়ার, মানে কংগ্রেসের কাজকর্ম যেটা ছিল যে ইংলিশ জানা সমাজের উচ্চ শ্রেণীদের কাজকর্মটাই কংগ্রেস ছিল। মানে তিনি বলতেই চাইছেন যে এখানে জনগণের কোনো যোগসাজস বা যোগাযোগ, মানে যোগসাজস একটা নেগেটিভ ওয়ার্ড, মানে যোগাযোগ ছিল না। যদি এই প্রশ্নটা এসে যায় কী করবেন, তবে হ্যাঁ বলে দিই, আমরা এই ভিডিওটা তৈরি করেছি বিভিন্ন ওয়েবসাইটস থেকে, বিশেষ করে textbooks.com, আমি তাদের নাম অবশ্যই নেব। এছাড়া টাটা ম্যাগ্রো হিলের বই আছে, আরিয়া হান্টের বই আছে, এটা আমার শুরুতে বলা উচিত ছিল, খেয়াল ছিল না। তো এই সমস্ত মিলিয়ে ঝুলিয়ে এইগুলো তৈরি করা হয়েছে। তারপরে জর্জ ইয়েল ছিলেন প্রথম ফরেনার যেটা আইএনসির প্রেসিডেন্ট ছিল। তারপরে অ্যানি বেসান্তের পর আমি কিছু লিখিনি, তার কারণ সবাই জানে অ্যানি বেসান্ত হোম রুল লীগের স্থাপন করেছিলেন 1916 সালে। তারপরে তিনি 1917 সালে কংগ্রেসের প্রথম মহিলা এবং বিদেশি সভাপতি হিসেবে, মানে মহিলা কাম বিদেশি আর কি, সভাপতি হিসাবে তিনি 1917 সালে আলোকিত করেন পোস্ট। তো ওই জন্য অত কথা লিখিনি, এটা এত কমন। তো যখন এই হোম রুল লীগের কথাটা আসলে আমি আপনাকে একটা জিনিস বলি, এটা নিয়ে খুব কনফিউশন আছে, বিশেষ করে হোম রুল লীগে। যেমন ধরুন আমি আপনাকে বলি ওই প্রেসিডেন্ট কে ছিলেন, তো আপনি যখন ইন্টারনেটে সার্চ করবেন জোসেফ ব্যাপটিস্তা আসবে, আর তারপরে আসবে যখন হোম রুল লীগ কংগ্রেসের সঙ্গে মার্জ হয়ে যায় তখন গান্ধীজি প্রেসিডেন্ট হয়েছিলেন হোম রুল লীগের। এবার আমি কিন্তু এইটা অনেক জায়গায় দেখেছি, মানে ইন্টারনেটে সার্চ করলে আমি যেটা উত্তর বললাম সেটা দেখতে পাবেন, কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি যে এরকমও আছে যে দুটো হোম রুল লীগই 1916 সালে দাদাভাই নৌরোজিকে প্রেসিডেন্ট হিসেবে ডিক্লেয়ার করে। আবার একটা জায়গায় আমি দেখছি যে অ্যানি বেসান্ত নিজেই প্রেসিডেন্ট ছিলেন। তো এই প্রশ্নটার উত্তরটা কী হবে, এটা কিন্তু আপনার নিজস্ব বিবেচনা বা একটু সার্চ করে একটু দেখে নিয়ে আপনি করবেন। আর যদি পিএসসি এই প্রশ্নটা করে ফেলে তাহলে আমরা অ্যান্সার কীতে জানতে পারবো সঠিক উত্তর কী হবে। সরোজিনী নাইডু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1925-এর কানপুর সেশনে। সরোজিনী নাইডু মোটামুটি অনেকেই জানেন, এবার কানপুর সেশনটা একটু এক্সট্রা আর কি। তারপর হচ্ছে নেলি সেনগুপ্ত। নেলি সেনগুপ্তর নাম শুনে কিন্তু ওই বাঙালি মনে করবেন না, ইনি ব্রিটিশ মহিলা ছিলেন। তো এনার নাম নেলি আর একটা কি ছিল আমার ইন্টারনেটে দেখলাম। তো উনি কংগ্রেসের থার্ড উইমেন হিসেবে, মানে প্রেসিডেন্ট আর কি কংগ্রেস সেশনের হিসেবে তিনি 1933 সালে নির্বাচিত হয়েছিলেন। মানে ব্রিটিশ, কিন্তু তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। দ্য ওয়ার্ড স্বরাজ ওয়াজ ফার্স্ট ইউজড ইন ক্যালকাটা সেশন ইন 1906। এবার এই স্বরাজ ওয়ার্ডটার অনেক জায়গায় পাওয়া যায়। একটা হচ্ছে শিবাজি স্বরাজ, মধ্যযুগে আপনি ধরুন মারাঠা। দুই হচ্ছে দয়ানন্দ সরস্বতী, রিফর্মের ক্ষেত্রে স্বরাজ। এটা যদিও কন্ট্রোভার্সি আছে, কিন্তু আমি এটা আমার একজন আমার স্টুডেন্ট বললেন যে এটাই ঠিক, তো সেই হিসাবে রিফর্মিস্টটা মেনে নিচ্ছি। আর তিন হচ্ছে এই স্বরাজ, যেটা ওই স্বদেশী আন্দোলনের সময় দাদাভাই নৌরোজি ব্যবহার করেছিলেন। তো তিনটে টার্ম তিনটে জায়গায় ইউজ হচ্ছে। তারপরে ফার্স্ট জয়েন্ট সেশন অফ কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ 1916 সালে লখনৌ প্যাক্ট হয়েছিল সেই সময়। তারপরে অনলি সেশন প্রিসাইডেড ওভার মহাত্মা গান্ধী বেলগাম 1924। ঠিক আছে, দ্যাটস ফাইন। তারপর হচ্ছে ফার্স্ট টাইম ন্যাশনাল সং, জাতীয় সঙ্গীত 1896 সালে বন্দে মাতরম কংগ্রেস সেশনের শুরুতে গাওয়া হয়েছিল। এই প্রশ্নটা বহুবার এসছে প্রিলি এবং মেনে। ডিউরিং ফোর্থ সেশন অফ আইএনসি, যেটা এলাহাবাদে হয়েছিল, হ্যাঁ, তো সেইখানে সংবিধানের গঠনের ওপর একটু কথা বলা ছিল। কার সংবিধান? ভারতের না, মানে কংগ্রেসের। এবার এই ভারতের সংবিধান বা কংগ্রেসের সংবিধান, এটা যদিও কনফিউশন বিভিন্ন জায়গায় থাকছে, তবে আমি কংগ্রেসেরই সংবিধান বলবো। ডিউরিং নাগপুর সেশন 1891 দ্য ওয়ার্ড ন্যাশনাল ওয়াজ অ্যাডেড টু দ্য কংগ্রেস। তার মানে প্রথমে ছিল কংগ্রেস, তারপরে হলো ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ নাগপুর সেশনের পর থেকে জাতীয় কংগ্রেস হিসাবে নাম পেল আর কি। ডিউরিং পুনা সেশন 1895 রিপ্রেজেন্টেটিভস অফ দ্য সেকেন্ড টাইম ডিসকাস দ্য ফ্রেমিং অফ ইটস কনস্টিটিউশন। দ্বিতীয়বার দাবি উঠলো কিনা কংগ্রেসের একটা সংবিধান গঠন করা উচিত, কীভাবে সভাপতি নির্বাচিত হবেন, কীভাবে যে সমস্ত জেলা ব্লক সভাপতি হবে, এই সমস্ত ব্যাপারগুলো। ইন দ্য লখনৌ সেশন অফ কংগ্রেস 1916 টু ফ্র্যাকশনস, মানে এক্সট্রিমিস্ট আর মডারেট, রিইউনাইটেড। তো 1907 সালে স্প্লিট হয়ে যায়। তো সেটা আমরা আর এখানে স্কিপ করলাম, কেন সেগুলো ভীষণ কমন, অত বেশি সময় মানুষের নেই এখন। ডিউরিং স্পেশাল সেশন অফ ক্যালকাটা 1920 সালে নন কোঅপারেশন মুভমেন্ট এর ঘোষণা গান্ধীজি করলেন।
ইনস্টেড অফ কনস্টিটিউশনাল সেলফ গভর্নমেন্ট কংগ্রেস ডিক্লেয়ার স্বরাজ্য পার্টি। মানে কনস্টিটিউশনাল সেলফ গভর্নমেন্ট মানে কি সাংবিধানিকভাবে মানে ভারতীয়রাই শাসন করবে, তার জায়গায় স্বরাজ্য পার্টি মেনে নেওয়া হলো এবং স্বরাজ্য পার্টি 1 জানুয়ারি 1923 সালে গঠন হলো। কিন্তু ওইখানে একটা ব্যাপার ছিল, যখন জেলে ছিলেন গান্ধীজি এই চৌরি চৌরি ঘটনার পর বা এই সমস্ত বিষয়ে যখন গান্ধীজিকে জেলে রাখা হলো, কংগ্রেস আরেকবার স্প্লিটের সামনাসামনি চলে যায়, যে কংগ্রেসটা আরেকবার স্প্লিট হয়ে যাবে। কেন কি নো চেঞ্জার আর প্রো চেঞ্জার, যারা চেঞ্জ চাইছে তারা বলছেন আমরা ভোটে লড়ে ঢুকবো কী বলে আইনসভায়, সেখানে সরকারকে ভেতর থেকে মানে একদম কী বলে বাতিল করে দেবো, বাতিল বলতে হবে ওই থামিয়ে দেবো আর কি। আর সেই জায়গায় যখন নো চেঞ্জাররা বলছে না গান্ধীজির প্রদর্শিত পথে চলবো, তো স্প্লিটের কাছাকাছি চলে যায়। তখন গান্ধীজি জেলে দেখা করতে যায় দুপক্ষই, তো বলে যে ঠিক আছে, যারা চাইছে মানে কী বলে ভোটে দাঁড়াতে তারা দাঁড়ায়, কিন্তু তারা কংগ্রেসের মধ্যেই থাকবে। তো স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা হলো, সেটা কাইন্ড অফ আপনি কংগ্রেসের একটা সেশন হিসেবে বা কংগ্রেসের একটা সেশন বলবো না, মানে সাইড আর্ম হিসাবে বা ব্রাঞ্চ হিসাবে আপনি দেখতে পারেন। স্বরাজ্য পার্টি থেকে প্রচুর বার প্রশ্নটা এসেছে যে কে সভাপতি আর কে কী বলে সেক্রেটারি বা সচিব। তারপরে হচ্ছে অল ইন্ডিয়া খাদি বোর্ড গঠন হলো 1923 সালে ন্যাশনাল কংগ্রেস। ডিউরিং গৌহাটি সেশন অফ আইএনসি ওয়ারিং অফ খাদি মেড কম্পালসারি। মানে সেই সময় থেকে সবাইকে খাদি পরতে হবে, কেউ সুটেড বুটেড হয়ে গিয়ে চলবে না, সেই থেকে চলছে আজ পর্যন্ত। যখনই দেখবেন আমাদের নেতা মন্ত্রী ভাই ভাতিজারা যা সব রয়েছে আর কি, সব একদম ইয়ে করে যায়। তারপরে হচ্ছে ডিউরিং দ্য ম্যাড্রাস সেশন 1908 ইটস কনস্টিটিউশন ওয়াজ ফর্মড। ঠিক আছে, হলো শেষ পর্যন্ত 1908 সালে। তারপরে ম্যাড্রাস সেশন 1927 বয়কট সাইমন কমিশন। তো সাইমন কমিশন 1987 এসেছিল, ভারতীয়রা বয়কট করেছিল, তার কারণ কোনো ভারতীয় সদস্য ছিলেন না। এটা তো একটা কারণ আমরা জানি, বইতে লেখা আছে। আর একটা কারণ ছিল লর্ড বার্কেনহেড, তখনকার মানে কী বলে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, মানে ভারত বিষয়ক মন্ত্রী, ব্রিটিশ ক্যাবিনেটের সদস্য। তিনি বলেছিলেন ভারতীয়রা সর্বজন রাজ্য সংবিধান লিখতে পারবে না, তো আমরা সাইমন কমিশন বয়কট করে একটা সর্বজন রাজ্য কমিশন মানে সংবিধান লেখার চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল। লাহোর সেশন 1929 আপনারা জানেন, পূর্ণ স্বরাজ। জওহরলাল নেহরু প্রেসিডেন্ট ছিলেন। ইন্ডিপেন্ডেন্স ডে 26 জানুয়ারি 1930 থেকে স্বাধীনতা হওয়া পর্যন্ত ওই দিনই পালন করা হতো। ডিউরিং করাচি সেশন 1931 ফান্ডামেন্টাল রাইট ইকোনমিক পলিসি প্রপোজাল অ্যাকসেপ্ট করা হলো। এই সেশনে একটা কথা গান্ধীজি নিজেই বলেছিলেন, সেটা হচ্ছে গান্ধী মে ডাই বাট গান্ধীজম উইল রিমেইন ফর এভার। এটাও একটা নতুন মানে কোটেশন। অ্যাবলিশন অফ চাইল্ড লেবার, ফ্রি প্রাইমারি এডুকেশন, এসব তো যা ছিল। তারপরে হচ্ছে ডিউরিং 1932 অ্যান্ড 33 গভর্নমেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে মানে ইলিগাল বলে ডিক্লেয়ার করেছিল। লখনৌ সেশন 1936 নেহেরু এক্সপ্লেইন ফর দ্য ফার্স্ট টাইম। তিনি বললেন ভারতের যত সমস্যা রয়েছে তার সমাধান হচ্ছে সোশ্যালিজমের মধ্যে রয়েছে, ক্যাপিটালিজমকে বর্জন করো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সাল রিজেক্টেড বাই হিম, মানে তিনি কংগ্রেস রিজেক্ট করলো। এবং ইকোনমিক্যাল ল্যান্ড রিফর্ম মানে ইকোনমিক্যাল ল্যান্ড রিফর্মের কথা তিনি ঘোষণা করলেন, যাতে কৃষকদের লাইফ উন্নতি হয়। তাহলে যদি এরকম একটা প্রশ্ন আসে যে কোন সেশনে ল্যান্ড রিফর্মের কথা বলা হয়, বোধহয় এসেও ছিল, যা কি আমার খেয়াল নেই। ডিউরিং ফাইজপুর সেশন, এটা 1907 প্রথম রুরাল সেশন ভারতবর্ষে, মানে কংগ্রেসের প্রথম। 1938 সেশন অফ কংগ্রেস ওয়াজ হেল্ড ইন এ ভিলেজ হরিপুরা। সুভাষ চন্দ্র বোস প্রেসিডেন্ট, হি অ্যানাউন্সড পূর্ণ স্বরাজ ওয়াজ টু কভার অলসো প্রিন্সলি স্টেট। পূর্ণ স্বরাজ মানে শুধু যে ব্রিটিশ যে ডাইরেক্ট শাসিত প্রদেশ ছেড়ে দেবে তাই নয়, যেগুলো প্রিন্সলি স্টেট আছে, রাজা শাসিত রাজ্য আছে, সেগুলোকেও পূর্ণ স্বরাজ মানে স্বাধীন করে, অর্থাৎ কিনা তারও কর্তৃত্ব ভারতের জনগণের হাতেই থাকবে, মানে নির্বাচিত যারা আর কি আছে সরকার। 1940 রামগড় সেশন, রাঁচির খুবই কাছে। এখানে বলা হলো ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। ভালো করে বুঝতে হবে, প্রথমে যেটা গান্ধী আরবিন চুক্তির আগে যেটা হচ্ছিল, বা সেই সময় ছিল সিভিল ডিসওবিডিয়েন্স বা এই ধরনের যে আন্দোলন চলছিল, তার মূল উদ্দেশ্য ছিল কি না, চলো ভারতকে মানে ইংরেজদের ভারতকে ত্যাগ করতে হবে। কিন্তু এই সত্যাগ্রহের মূল লক্ষ্য ছিল কি, ফ্রিডম অফ স্পিচ, মানে বাক স্বাধীনতা। ব্যাস দু একটা আরও কমন খুব টপিক। ওয়াইল ব্রিটিশ ট্রাই টু ইউজ কংগ্রেস এজ এ সেফটি ভাল্ভ, কংগ্রেসও সেরকমভাবে একটা লাইটনিং কন্ডাক্টর বা ফিউজের তার হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে ভারতীয়রা আর কি কংগ্রেসকে। ত্রিপুরী সেশন 1939 তো পট্টবী সীতারামাইয়া। এবং যতটা আমার জানা আছে, আগে কংগ্রেসে মানে গান্ধীজি আসার পর তিনি যাকে বলতেন সেই হচ্ছেন কংগ্রেসের সভাপতি।
তো মানে ওই সুভাষচন্দ্র বসু 1938 অবধি গান্ধীজি যা বলেছেন সেই হিসাবে নির্বাচিত হয়েছেন। এবার 1939 যখন সুভাষচন্দ্র বসুকে না করে পট্টবী সীতারামাইয়াকে গান্ধীজি মনোনীত করলেন, তখন সুভাষচন্দ্র বসু বললেন আমিও হতে চাই, ভোট হবে। তাহলে কংগ্রেসের সভাপতি নির্বাচনে ফার্স্ট টাইম ভোট হলো, আগে হয়নি কোনোদিন। গান্ধীজির আগে সবাই একমত হয়েই একজনকে চুজ করতেন, তখন আর দুজন দাঁড়িয়ে ভোটে হয়নি, কিন্তু ফার্স্ট টাইম ভোট সেই সময় হলো, যতটা আমার জানা আছে। আপনার যদি মনে হয় যে কোনো ইনফরমেশন এখানে ভুল দেওয়া হচ্ছে, হতেই পারে কোনো ওয়েবসাইট থেকে নিয়েছি, কোনো বই থেকে নিয়েছি, এতগুলো সাল পর টাইপ করেছি, ভুল হতেই পারে। কমেন্টের মাধ্যমে জানালে আমি এবং ছাত্রছাত্রী যারা রয়েছে সবার উপকার হবে। তো যাই হোক, সুভাষচন্দ্র বসুর রেজিগনেশনের পরে রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট বাকি সেশনটার জন্য হলেন। ক্যালকাটা সেশনে 28 সালে ইউথ কংগ্রেস এস্টাবলিশ হলো, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। তারপরে যে অরবিন্দ ঘোষ পাবলিশ করলেন নিউ ল্যাম্প ফর দ্য ওয়ার্ল্ড। এইবার পরীক্ষায় এসেছিল এটা কোন পেপারে ছাপা হয়েছিল, যাকে পেপার তো আমি আমাদের নোটসে নেই, আমাদের হিসাবে এইটুকুই আছে। তো মডারেটদের একটা খুব সিস্টেমেটিক্যালি ক্রিটিক্স করলেন। দ্য রেডিক্যাল উইং অফ আইএনসি এমার্জ অ্যাট দ্য এন্ড অফ 19th century অ্যাজ এ এক্সট্রিমিস্ট গ্রুপ। তারপরে এখানে কিছু কিছু এক্সট্রিমিস্ট লিডার আর কিছু কিছু মডারেট লিডারের নাম আছে, এই নামগুলো জেনে রাখা অবশ্যই দরকার, না হলে পরীক্ষায় আসলে আপনি উত্তর করতে পারছেন না। দেয় মাঝে মাঝে। তিলক অ্যাসার্টেড কি স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। এছাড়া তিনি কেশরী আর মারহাট্টা দুটো পত্রিকা পাবলিশ করেছিলেন, শিবাজি গণপতি ফেস্টিভ্যালও করেছিলেন। তো কংগ্রেস সম্পর্কিত এই কটাই আছে, আর এগুলো বলতে তারপরে আরও কিছু, হ্যাঁ আমার সোনার বাংলা, অ্যান্টি পার্টিশন মুভমেন্টের সময়, এগুলো তো পার্টিশন বা এসব চলে আসলো, এগুলো আমরা পরে কোনো একটা ইয়েতে আলোচনা করবো। যদি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগে তাহলে এরকম ভিডিও আরও আসবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আসবে, অনেকেরই ভালো লেগেছে। তো দেখার জন্য এতটুকুই, ধন্যবাদ, নমস্কার।